সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ ভাষা দিবস উপলক্ষে কিছু কথা বলবো। সাহেবদের ভাষা বিহনে আজ উচ্চ শিক্ষার জগৎ অন্ধকার। শৈশব থেকে তাই ইংরেজি শিখতেই হবে, কিন্তু তার সঙ্গে মাতৃভাষা বাংলা ভুলতে হবে কেন? তাকিয়ে দেখুন দক্ষিণ ভারতের দিকে। দক্ষিণ ভারতে ইংরেজি সহমহিমায় বিরাজমান, তবে কখনোই মাতৃভাষাকে বিসর্জন দিয়ে নয়। আজ দক্ষিণ ভারতের ছেলেমেয়েরা দেশ বিদেশে সব জায়গায় উচ্চ পর্যায়ে চাকরিতে বহাল আছে। অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে যদি ভাষাকে যুক্ত করা না যায়, তাহলে সেই ভাষা একদিন হারিয়ে যেতে বাধ্য। কারোর মাতৃভাষা যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে তা বোধহয় বাঙালি হয়ে না জন্মালে টের পেতাম না। হিন্দি ইংরেজি সেরা, আর বাংলা হচ্ছে ম্যাড়মেড়ে। বাঙালিরা বাংলা বলতে লজ্জা পান। বাংলা ভাষার সঙ্গে হিন্দি ইংরেজি না মেশালে ভাষাটা যেন ঠিক ওজনদার ও অভিজাত হয়ে ওঠে না। আসলে কোন ভাষায় কথা বলবো তা নিয়ে দোটানায় থাকি আমরাই। দু একটা ইংরেজি শব্দ ব্যবহার না করলে বোধহয় লোকে আমাকে শিক্ষিত মনে করবে না। এই রকম ভ্রান্ত চিন্তা ভাবনা ছেড়ে মাতৃভাষাকে সম্মান দিতে শিখুন। বাংলায় কথা বললে নিজেদের ওজন কমে যাবে না, বা কেউ অশিক্ষিত বলবে না আপনাকে। ভারতবর্ষে প্রতিটা রাজ্যে তাদের নিজ নিজ মাতৃভাষা আগে সম্মান করে, তারপর অন্য ভাষাকে প্রাধান্য দেয়। আর বাঙালিরা তারা নিজেদের বাংলা ভাষাটুকু বলতে দ্বিধাগ্রস্ত হন। আমি এই ধরনের বাঙালিদের সমর্থন করি না। বাঙালি তাদেরকে বলবো যারা বাংলা ভাষাকে আগে প্রাধান্য দেবে। আমরা বাঙালিরা বাংলা ভাষাকে দ্বিতীয় স্থানে নিয়ে যাচ্ছি। আজ আমি আর কিছু বলবো না, সাধারণ মানুষ কি বলছেন তা দেখে নিন। না, আমি বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন মানুষ, বহু মানুষ আছেন ওখানে। তারা সিদ্ধান্ত নেবেন যে তারা মাতৃভাষার আবেগ বাংলাদেশে আছে এবং থাকবে, এটা আমি বিশ্বাস করি। আছে বহু মানুষ। আমরা আমাদের কথা বলতে পারি। আমরা বাংলাদেশ থেকেই শিখেছি মাতৃভাষা। আমরা আসাম থেকে শিখেছি যে মাতৃভাষার জন্য কিভাবে প্রাণ দিতে হয়। বাংলাদেশে 8 জন মানুষ প্রাণ দিয়েছেন, পরে আরো লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন রক্ষা করতে গিয়ে, আর আসামে 11 জন মানুষ প্রাণ দিয়েছেন। সেই থেকে আমরা পশ্চিমবাংলা শিখেছি যে মাতৃভাষার সম্মান অক্ষুণ্ণ করতে আমাদের যে কোনো পরিস্থিতিতেই, প্রতিকূল পরিস্থিতিতে লড়তে হবে। 21শে ফেব্রুয়ারি আমাদের গর্ব, বেদনার দিনও বটে, কারণ 8 জন মানুষ শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য। তাদের স্মরণে ভাষা ও চেতনা সমিতি গত 27 বছর ধরে সারা রাত বাংলা ভাষা উৎসব করে আসে। এবারে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, কিন্তু তাও আমরা এই উৎসব করব। মশাল মিছিল হবে, রাত 12টায় মশাল মিছিল হয়। এবং বাংলাদেশ যে কোনো মাতৃভাষা প্রেমী মানুষের কাছে বাংলাদেশের রাজধানী ঢাকা একটা তীর্থভূমি, কারণ তারা শিখিয়েছেন যে মাতৃভাষার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে মাতৃভাষার কত বড় সম্মান থাকতে পারে। সেই কারণে আমাদের এখানেও বাংলা ভাষাকে বিপন্ন। হিন্দি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যেমন বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছিল উর্দুকে। তো সেই লড়াইকে আমরা চালাতে চাই। এই লড়াই আমাদের আত্মমর্যাদার লড়াই, এই লড়াই আমাদের জীবিকা রক্ষার লড়াই, এই লড়াই আমাদের জীবন রক্ষার লড়াই এবং আমাদের জবান রক্ষার লড়াই, মাতৃভাষাকে রক্ষার লড়াই। সেই শপথে আজকে আমরা নাচ গান কবিতা নাটক নিয়ে আমরা এই অনুষ্ঠান করব। আমি আলোক দেব। আমরা এখানে উপস্থিত হয়েছি প্রতিকৃতি নাট্য দলের পক্ষ থেকে। আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীব্যাপী যে উদযাপন হচ্ছে, তারই অংশগ্রহণ করবার লক্ষ্যে আমরা এখানে উপস্থিত। ভাষা চেতনা তাদের আয়োজনে প্রতি বছর এখানেই রানু ছায়া মঞ্চে মাতৃভাষা দিবস উদযাপিত হয়। এবং এটা আমরা তো সবাই জানি যে বাংলা ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য আসামে যেভাবে মৃত্যুবরণ করেছেন বাংলা ভাষা প্রেমী, বাংলাদেশে 71-এর আন্দোলন, তারা 52 সাল থেকে লড়াই করেছেন।
এবং সব মিলিয়ে মাতৃভাষার জন্য এবং বাংলা ভাষার জন্য তাদের আত্মবলিদানকে আমরা স্মরণ করি প্রতি বছর। লক্ষ্য যেন আমাদের এই মাতৃভাষা সেটা সগর্বে সর্বত্র জায়গা পায়। এবং আমরা ভারতবর্ষের দিকে তাকালেও দেখবো যে আমাদের একটা অন্য ভাষা, আমাদেরই রাষ্ট্রেরই একটি ভাষা, কিন্তু একটা হিন্দি সাম্রাজ্যবাদ যেন চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আপনারা সব জায়গায় দেখবেন, এখন কাগজে দেখলেও আপনারা দেখবেন যে বিজ্ঞাপন হচ্ছে, কেন্দ্রীয় সরকারের যে বিজ্ঞাপনগুলো শুধু হিন্দিতে হচ্ছে, আর কোনো ভাষায় হচ্ছে না। আমরা যে মাল্টিলিঙ্গুয়াল একটা স্টেট, সেখানে প্রত্যেকটি ভাষার যে মর্যাদা আছে সেই মর্যাদা রক্ষিত হচ্ছে না। সব মিলিয়ে আমাদের মাতৃভাষা দিবস উদযাপন, আমরা চাই প্রত্যেকটি মাতৃভাষাই সমান মর্যাদা যেন পায়, মায়ের ভাষা সর্বোচ্চ স্থান যেন পায়, সেই লক্ষ্যেই আমরা আজকের এই আয়োজনে আমরা অংশগ্রহণ করছি। আপনি একজন বাঙালি হিসাবে কতটা গর্ব করছেন যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা এর চেয়ে বড় গর্বের তো কিছু হতে পারে না যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই যে উদযাপন হচ্ছে, এটা তো আমরা করিনি, এটা ইউনেস্কো থেকে হয়েছে পৃথিবীব্যাপী। এবং লক্ষ্য হচ্ছে, এবং এটা এসেছে কোথা থেকে না, এটা ঠিক যে আসামের মাতৃভাষার জন্য আত্মবলিদান ঘটেছে, কিন্তু বাংলাদেশের যেটা ঘটেছে, একটা স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছে কেবলমাত্র ভাষাকে কেন্দ্র করে, পৃথিবীর ইতিহাসে কিন্তু দ্বিতীয় আর নেই। সেই দিক থেকে এটা তো গর্বেরই। যখনই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রসঙ্গ ওঠে বা উঠবে পৃথিবীব্যাপী, এবং যখন কেউ জানতে চাইবে যে এটার উৎসটা কি, তখন তারা জানবে যে বাংলা ভাষা নামক একটি ভাষা, সেই ভাষার জন্য যে আত্মবলিদান ঘটেছে তাকেই স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা পৃথিবী জুড়ে পালিত হয়। এবং আমরা এও জানি যে পৃথিবীর সবচেয়ে মিষ্টি, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটাও একটা গর্বের বিষয়। আন্তর্জাতিক ভাষা ভাষা দিবস মানে পালিত করছি, কতটা গর্বের বিষয়, কতটা গর্ববোধ করছি না যে বাঙালি হিসাবে? না, আমরা সর্বপ্রথম বলবো আগামীকাল আমাদের মানে আজ থেকেই বলতে গেলে প্রাক প্রস্তুতি হিসেবে আমরা সকলে উপস্থিত হয়েছি মাতৃভাষা দিবস, বিশ্ব মাতৃভাষা দিবস এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তার সাথে সাথে আমি একজন বাঙালি, মাতৃভাষাটা আমাদের সগর্বে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই পশ্চিমবাংলার অন্তত মাতৃভাষা তথা বাংলাদেশ, পাশাপাশি আসাম, সব জায়গায় যেন মাতৃভাষা তারা সগর্বে তার মাতৃ করেই বড় হয় এবং সকলে তার স্মরণ করে। গোটা বিশ্ব জানবে যে মাতৃভাষা যে যার মাদার ল্যাঙ্গুয়েজ সেটা যেন প্রতিষ্ঠিত হোক। তাই আমরা যেহেতু বাঙালি, আমরা চাই যে আমাদের মাতৃভাষা অক্ষুণ্ণ থাকুক। আমাদের মাতৃভাষার উপরে যে আঘাতটা হানে কখনো কখনো কোনো কোনো সরকার থেকে শুরু করে আরো পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো, সেই আঘাতগুলো আমরা সর্বতভাবে মিলিতভাবে আমরা এর প্রতিহত করতে চাই, এর প্রতিবাদ করতে চাই। এই যে যাদের এই মাতৃভাষা প্রতিষ্ঠার লক্ষ্যে যাদের জীবন বলিদান দিয়েছেন তাদের স্মরণ আমরা সবসময় করব এবং তাদের জন্যই আজকে মাতৃভাষা দিবস উদযাপিত হয়। গোটা বিশ্ব এটা জানে এবং গোটা বিশ্বের এটা স্মরণ রাখা উচিত যে পশ্চিমবাংলা তার থেকে কোনো পিছিয়ে নেই। তাই আমরা চাই যে আমাদের বাঙালির বাংলা ভাষা সেটাও তার রাষ্ট্রীয় মর্যাদা পাক এবং গোটা বিশ্বে তার গর্ব সগর্বে মাথা উঁচু করে তার মাতৃভাষাটা নিরবিচ্ছিন্নভাবে প্রতিপালিত হোক, এই আশা করে আমি আমার যেটুকু অনুভূতি আমি আপনাকে প্রকাশ করলাম।